অতীত জীবনের ভুল ত্রুটির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে যদি আমরা খাঁটি দিলে ইস্তেগফার পাঠ করতে পারি, যেমন কাপড় ময়লা যুক্ত হলে, কাপড় অপরিচ্ছন্ন হলে যেরকম ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে কি হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, অনুরূপভাবে আমি যদি ইস্তেগফারের আমল করি তাহলে আমার জীবন থেকে, আমার হায়াত থেকে আমার অর্জিত গুনাহগুলো কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। ইস্তেগফারের আরেকটা ফজিলত হলো আল্লাহ তাআলা সূরা আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা আনফাল আয়াত নাম্বার 33, যে আল্লাহ তাআলা মানব জাতিকে, আমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল এদেরকে কি করেছেন, বিভিন্ন সময় ধ্বংস করে দিয়েছেন। আদ, সামুদ, এরকম ভাবে একটা সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যখন আবেদন আসলো, তখন আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা তো এমন নন যে আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। যে সম্প্রদায়ের মধ্যে রাসূল থাকেন ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলা রাসূল থাকাকালীন সময়ে কি করেন না, আযাব দিয়ে ধ্বংস করেন না। যেমন নূহ আলাইহিস সালামকে কিস্তি দিয়ে, নৌকা দিয়ে অন্যত্র নিয়ে ওই এলাকাটাকে কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তদ্রূপ নবী যদি থাকে ওই এলাকাকে আল্লাহ তাআলা আযাব দ্বারা কি করেন না, ধ্বংস করেন না। আর কি কারণ, এখন তো আমাদের নবী নেই, আমাদেরও কি আছে, একটা উত্তরণের পথ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা এমন নন যে তাদেরকে কি করে দিবেন, ধ্বংস করে দিবেন, যে এমত অবস্থায় তারা কি করে ইস্তেগফার পাঠ করে। আমরা যদি ইস্তেগফার পাঠ করি তাহলে মহা কোনো বিপদ এসে আমাদেরকে কখনো ধ্বংস করতে পারবে না। ইস্তেগফার পাঠকারীদেরকে আল্লাহ তাআলা কি করেন না, ধ্বংস করেন না। বিভিন্ন সময় দেখা যায় যে এলাকার পর এলাকা কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যদি ইস্তেগফারের উপর আমল করি তাহলে আমাদের কে আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমাদেরকে কি করবেন না, ধ্বংস করবেন না, শাস্তি দিবেন না। তা আমরা বেশি বেশি ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ, 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 যে কথাগুলো বলেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।